আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নাস্তা পানি কিনে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ গাড়ি এখন পর্যন্ত খোলা হয় না। আমি একটু আগেই আইয়ে পড়ছি। সবাই যেহেতু বাইরে ঠান্ডার ভিতরে খারাই রয়েছে, এই জন্য ড্রাইভার দাইতে যাই আবার চাবি একজন লইলো, কারণ গাড়ির ভিতরে বইলে একটু ঠান্ডা কম লাগবে না। যাই হোক, এরপর কিছুক্ষণ পর ড্রাইভার আইলো আর আমাগুলো চলে এলো ডিউটিতে আইয়ে প্রথমেই আমি সাইন টেন করে বাইরে আইলাম চাবি লইয়া। রাস্তায় দিয়ে আইতেছিলাম আর আনোয়ার ভাই মুখটু কেমন ভাবে বাঁধছে দেখে চিনতেই পারতেছিলাম না। এই যখন রুডি চাইছে কই এই লোকটা কেটে আমরা তো চিনতেই পারলাম না। মুখটুক যে লেভেলের বাঁধছেন আমি মনে করছি কিটা জানি। যাই হোক, হেরে রুডি দিয়া ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকে দেখেছেন চেহারটা সবকিছু ঠিকঠাকই আছে। এরপর বইয়ে পড়লাম নাস্তা পানি খাইতে। আর আজকের নাস্তার জন্য আনছি চনা ডাইল আর সাম্বার মিক্স করে। অবশ্যই এই দুইটা জিনিস মিক্স করে আনলে আমার দ্বারা টেস্টটা ভালোই লাগে। যাই হোক, এরপর আইলাম রোদ পোয়াইতে। আর কালকের মন কেউ পানি খাইছে, এই জায়গায় একটা আস্তা বোতলের লগে খালি বোতল রাখি গেছে। খালি বোতলটা হালাই দিলাম আর আস্তা বোতলটা রাখিয়ে দিলাম, কেউ একজনে খাইবে নেই। আর একটু পরে দেখি এই জায়গায় আবার গার্ডেনাররা হেরা ঘাস কাটার কাজ শুরু করে দিয়েছে মাঠের। আমি কে হেরা যখন কাজ শুরু করে দিয়েছে, আমার আর খারাইতে হওয়ার সময় নাই। আমি যাই কাজ কাম শুরু করে দেই। আই প্রথমে যে টেবিলে নাস্তা খাইছিলাম এইটা মুছে পরিষ্কার করলাম। এরপর চলে এলাম ডাক্তার রুমে মোছামুছি করার লগে। একটা একটা করে যে কয়টা বেড আসলে এমত হইতে মতো বন্ধ সব কয়টা কালে সুন্দর মতো মুছে দিলাম। এরপর শুরু করলাম বল দিয়ে টোহাইনিয়া। এই পাশের ওই পাশের দোনোটা বাস্কেট একসাথে বাইর করে বল দিয়ে গুলো কিসবরি হালাইলাম আর কিসবরি নতুন করে আবার কিস লাগাই দিলাম। ডাক্তার রুমের ফ্লোর যেরকম সুন্দর আছে, এর ভিতরে মুভ না মারলেও চলে, কিন্তু মুভ মারতে হইবে, কালকের আবার প্র্যাকটিস আছে। তাই সব জায়গার বল দিয়ে একসাথে করে কিসবরি হালাইলাম আর চলে এলাম প্লেয়ার রুমে। আর এ জায়গা আর পর দেখেছেন চারিদিকে খালি গেলাস আর কাপ দেখা যায়। বর্তমানে যে লেভেলে ঠান্ডা পড়ে, এর ভিতরে প্লেয়াররা কেমনে বিকেলবেলা প্র্যাকটিস করে আমি এই চিন্তা করি। যাই হোক, প্লেয়ার রুমে সবকিছু বল দিয়ে উঠে শুরু করলাম মুভ মারার কাজ। আর সব জায়গায় মুভ মারার পর চলে গেলাম অফিসে মাক্কি নানার লগে, কারণ প্লেয়ার রুমের ভিতরে মাক্কি না মারতে হইবে। ভিতরে জোতার লাগে যে মাটিগুলো আইসে চারিদিকে পড়ে রয়েছে আর এক জোড়া জোতার লাগে দেখছেন মাটি প্রচুর পরিমাণে আটকাই রয়েছে। আমি করলাম কি টাহাইয়ে ফালাই দিলাম, কারণ এইগুলো আবার পরবর্তীতে এই জায়গায় পড়বে আনে। অবশ্যই এতে কোনো লাভ হইবে আমার মনে হয় না, কারণ মাঠ হয়েছে নরম, কালকের খেলার পর আবার জোতার লাগে সব মাটি চলে আইবে। যাই হোক, ওই জায়গার কাজ কাম শেষ করে চলে এলাম গ্যাঞ্জামের জায়গায় বিআইপির ভিতরে কাজ করার লাগে। আর এই জায়গায় খালি বল দিয়ে বাস্কেট গুলাই ক্লিন করলাম। আর এই জায়গার বল দিয়ে উঠাবার পর দিয়ে দুপুরে আদান দিয়ে দিয়েছে। নামাজের পর চলে এলাম জিমের ভিতরে নাস্তা পানি খাওয়ার লাগিয়ে। জিমের মধ্যে ভইয়া নাস্তা পানি শেষ করে হালকা পাতলা মোছা দিলাম জিমের মেশিন গুলো আর ডিউটি শেষ করে চলে এলাম বাসার দিকে। যাই হোক, বাসায় কাপড় চোপড় খুললে গোসল দিলাম আর বইয়ে পড়লাম খাইতে। করলা বাজি শেষ হয়ে গেছে, এই জন্য একদম পাতিলের ভিতরে বইয়ে পড়লাম। এদিকে দেখি নাজমুল ভাই আবার লাল শাক বাজি করছিল, হেয়েও দিয়ে গেল কতটা। আমি কই ভালোই হয়েছে, দোনোটা খাবারই আমার পছন্দ, লাল শাক আর করলা। খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট করলাম আর 4টার দিকে চলে এলাম ফ্রিজের দ্বারে, কারণ কিছু পাক শাক করতে হইবে। আবার সবজির ভিতরে আছে করলা, বেগুন আর চালকুমার। কই করলা তো এখন খাইলাম আর বেগুন পাকাবার দরকার নাই, চালকুমারটাই এখন পাকাই হেলাই। লগে কিছু চিংড়ি মাছও ভিজাই দিলাম। অবশ্য অন্য মাছ আসলে পুডি মাছ, কিন্তু কই পুডি মাছ দিলে ভালো লাগবে না, চিংড়ি মাছ দিয়ে দিলে ভালো হইবে না। যাই হোক, চিংড়ি মাছ ভিজে দিয়ে শুরু করলাম কাটাকাটি, পেঁয়াজ মরিচ কুমার টুমার সবকিছু কাটিয়ে রেডি করে হেলাইলাম পাক করার লাগিয়া। আর সবকিছু লইয়ে চলে এলাম পাকঘর। এদিকে নাজমুল ভাই কইতে চিংড়ি মাছ ধোয়া হয় না, তাড়াতাড়ি করে আর দুই একটা দোয়া দিয়ে লাও, নাইলে আবার গন্ধ হইবে না। এর কথা মতো আরো 3টা দোয়া দিয়ে দিলাম। অবশ্যই এর আগেও এক ফির ধুইছিলাম। কইতে চিংড়ি মাছের ভিতরে প্রচুর পরিমাণে বালু থাকে, যদি ভালো মতো না দাও তাইলে সমস্যা হয়ে যাইবে। আমি কইলাম এই জন্যই তো পিঠের উপরে যে রকটা আসলে এটা ফালাই দিছি, কয় এটা ফালাবার পরও আরো ধুইতে হইবে। যাই হোক, এরপর শুরু করে দিলাম পাক শাক আর মশলাপাতি সবকিছু কষাইয়ে বয় দিলাম চালকুমার।